এলাকাগুলোতে লক্ষ্য করি, সেখানে শিক্ষক খুবই অপ্রতুল। ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ না করে এই বাজেটটি মঞ্জুর করা হোক। আপনি 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করুন। পারবেন না 1 মিনিটে? পারবেন? ইউ স্পিক ফাস্ট। আচ্ছা, 2 মিনিট শেষ করেন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, পটুয়াখালী 2 বাউফল। যে প্রস্তাব আছে এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা। এখানে 125 মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিরোনামে 23 নং দাবি হ্রাস করে 1 টাকা করা হোক। এই প্রস্তাবে আমি দুটো বিষয়ে এখানে একটু উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে প্রতিটি উন্নয়ন প্রকল্প আমাদের স্বচ্ছতা জবাবদিহিতার যদি নিশ্চিত করা যায়, তাহলে এই যে বাজেট দেওয়া হয়েছে, আমরা বাজেটে লক্ষ্য করি যে গত 2025-26 যে কার্যকাল ছিল, সেই 25-26 কার্যকালে এটার যে পরিমাণ ছিল, সেই পরিমাণ থেকে এখানে যা বৃদ্ধি করা হয়েছে, সেখানে ছিল 41,753 কোটি 95 লাখ টাকার তুলনায় এবার করা হয়েছে 57,301 কোটি 68 লাখ টাকা। এই টাকা ব্যয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে লক্ষ্য করলে আমরা যদি দেখি যে সেই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় যে শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ডিজিটাল ও বিষয়ভিত্তিক দক্ষতা বৃদ্ধি করা, প্রত্যন্ত চরাঞ্চলগুলো বিশেষ করে মাননীয় স্পিকার আমরা আমাদের এলাকাগুলোতে লক্ষ্য করি, সেখানে শিক্ষক খুবই অপ্রতুল এবং যে বাজেট গত বছরে ছিল সেই বাজেট বা তার আগের বাজেটেও আমরা যেটা লক্ষ্য করেছি, সেই বাজেটের তুলনায় আমাদের শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের পরিমাণটা, এবং এবার যেটা ওয়ান টিচার ওয়ান ট্যাবের প্রকল্প দেওয়া হয়েছে, ওয়ান টিচার ওয়ান ট্যাব করতে হলে তো সেখানে ওয়াইফাই থাকতে হবে, ওয়াইফাই থাকতে হলে তো সেখানে বিদ্যুতের সরবরাহ থাকতে হবে। এই জায়গাগুলো নিশ্চিত না করে এই যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট আমি মনে করি বাস্তবসম্মত করে যদি আমরা বিবেচনা করি, তাহলে যে বাজেট নির্ধারণ করা হয়েছে এটা 1 টাকা নিয়ে আসার মধ্য দিয়ে আমরা মূলত বোঝাতে চেয়েছি যে আমাদের বাজেট ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা। মাননীয় মন্ত্রী, আপনি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রস্তাবের উপর বক্তব্য রাখতে পারেন। মাননীয় স্পিকার, বক্তব্য রাখতে গেলে অনেক বক্তব্য রাখতে হবে। উনি যা বলেছেন সেগুলি আমরা বিবেচনায় রেখেই বাজেট বাড়ানো হয়েছে এবং এই বাজেটকে যথোপযুক্তভাবে মানব সম্পদের জন্য এটি বিনিয়োগ করা হচ্ছে। এই বিনিয়োগের জন্য এই ছাঁটাই প্রস্তাবকে গ্রহণ না করে এই বাজেটটি মঞ্জুর করা হোক, এই আবেদন সকলের কাছে করছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলামের ছাঁটাই প্রস্তাবটি গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের প্রস্তাব মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 57,301 কোটি 68 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 23 সংসদে গৃহীত হলো।